তবে একজন হাত উঠাইছে, তার আপনারা দেখেন না। না এখানে না তো, আরেকটা আছে গোপনে, নাম নাকি তা ঠিক কিনা কর? তাহলে একটা হাত তুললে ক্যামেরাম্যানটা দেখান না, দুইটা হাত তুললে দেন না, কারা কারা খুশি? হাত নাড়া দেন, এরকম নাড়া দেন, এরকম নাড়া দেন। আলহামদুলিল্লাহ বলুন। বন্ধুরে আমার, আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এই আকাশের অনুরোধ রাখার জন্য হয় আমার আল্লাহ আকাশ পথে তাগরিব নওয়াজ বেলায়েতের উপরে তো আমাকে কিছু কথা বলতে হবে, অসুবিধা হবে না বাবা? কেবলমাত্র শুরু করলাম, অসুবিধা হইব? গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, হাজার হাজার কোটি কোটি হুর গিলমান আর ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যারে জিবরাইল যায়া দেখবি আমার বন্ধু নবীর জন্য মেরাজের পোশাক বানায়া রাখছে। আরে খাইস রে, দুনিয়ার মধ্যে কত টেইলার আছে, আছে না? যেই নবীর ড্রেসের কারিগর স্বয়ং আমার আল্লাহ, না জানে কিভাবে সেলাই করছে। কত ভালোবাসি রে বন্ধু। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটে গেলেন, যাওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছে এক জোড়া মেরাজের পোশাক মুবারক। দেখতেছেন এই পোশাকের চতুর্দিকে 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে আর গুন গুন কইরা গান গায় আর নবীর উপরে দরুদ আর সালাম পড়তেছে। নবী হইল দুনিয়া, দুরুদ সালাম চলে জান্নাতে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এখন নবী আছে মদিনায়। আজকে যদি ভৈরবপুরের বাজারে বসিয়া, কালিকা প্রসাদের মোড়ের মধ্যে বসিয়া, এবার যদি জগন্নাথপুরের মোড়ের মধ্যে বসিয়া আমার নবীকে যদি ডাক দেয় রে বন্ধু, আমার নবী সকলের মাথার উপরে হাত বুলাইতে পারে কি পারে না? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। দুরূদ আর সালাম পড়তেছেন 70,000 ফেরেশতারা। জিবরাইল কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা যেই পোশাকের তাওয়াফ করতেছো আল্লাহ বলেছে সেই পোশাক মুবারক নেওয়ার জন্য। এবার ফেরেশতারা চোখের পানিগুলো ছাইরা দিন, ছেড়ে দিয়া কয়, জিবরাইল রে, আজীবন তো নবীরে দেখি নাই, এই পোশাক দেখা দেখা নবীরে দেখার স্বাদ মিটাইতাম রে। এখন যদি তুমি ড্রেস লইয়া যাও তাইলে আমরা কিভাবে মনের স্বাদ মিটাই? ফেরেশতারা কান্দে আর জিবরাইল কয় দিতে হবে। ফেরেশতারা ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, দিতে পারি একটা শর্তে রে জিবরাইল। সারা জীবন জান্নাতের এই ড্রেসকে দেখলাম, কিন্তু ড্রেসের মালিককে তো দেখি নাই। একটা শর্তে দিতে পারি রে জিবরাইল, তুমি যদি ড্রেস লয়া যেই মালিকের কাছে যাইবা, এই মালিকের কাছে আঙ্গুরে লইয়া যাইতে হইব। আল্লাহু আকবার বলো। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলো নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না আছি কোনো কিছু, ভালো লাগে না আছি কোনো কিছু। গাওয়া কি ভালো না খারাপ? নবীর শানে যারা গান কয়, হারাম এবং বেদাত ফতোয়া দেয়, তারা কি আশিকি রাসূল না দুশমনে রাসূল? তাদের পিছে নামাজ পড়া হারাম, তাদেরকে সালাম দেওয়া হারাম, তাদের কাছে মাইয়া বিয়া দেওয়া হারাম,
তাদের জানাজার নামাজে যাওয়া হারাম, তারা তাদের কবরের পাশে যাওয়াও হারাম। যারা নবীর সাথে দুশমনী করব, যারা নবীর শানকে অস্বীকার করব, তাদের সাথে লেনা দেনা হারাম। আমার আল্লাহ কয় দলিল ওয়ালা তাকুম আলা কাবরিহি, এটা আমার কথা নেই রে, এটা তাহিরির কোন ফতোয়া নয়, এই ফতোয়া আমার আল্লাহ দে। ও বন্ধু গো, যারা মুখে বলবে মিষ্টি কথা, দিবে মনে মনে তুমি বন্ধুরে বেতা, এই সমস্ত মুনাফিকরা আপনি তাদের জল মারা যাবে, আপনি তাদের জানাজাই তো যাবেনই না, এমনকি তাদের কবরের কাছেও যাইবেন না। এটা কার কথা? আরো জোরে কোন কার ফতোয়া? এটা আমি তাহিরির ফতোয়া না, আল্লাহ ফতোয়া দেয়। আল্লাহ যদি দেয় আমার তো কোনো কিছু করার নাই। ও সুমন ভাই, ফতোয়া কিন্তু আল্লাহর বুঝালো, যত গইর আছে তোমার ভোটে যাইব, আর যদি কিতাবাদি লাগে গাড়ি লইয়া তোমার ঘরে হাজির। নবীর পক্ষে কথা বলার দায়িত্ব শুধু সুমন ভাইয়ের নয়, নবীর পক্ষে কথা বলার দায়িত্ব শুধু রাগন ভাইয়ের নয়, নবীর পক্ষে কথা বলার দায়িত্ব যারা নবীর প্রেমিক সকলের। ঠিক কিনা বলুন? ও বন্ধুরে, আমার আল্লাহ মায়ার আল্লাহ দয়ার আল্লাহ কয় জিবরাইল রে, আমার বন্ধু নবীর পোশাক লও। এই ফেরেশতারা কি কয়? এই ফেরেশতারা তো তোমার বন্ধুর কাছে যাইতে চায়। আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, আমি আল্লাহ যেহেতু আমার বন্ধু নবীর প্রেমে পাগল, আমার ফেরেশতারা আমার বন্ধু নবীর প্রেমে পাগল, পাগল হইয়া যদি আসে কে কোনো কথা বলে, আমি আল্লাহ ফিরাইতে পারি না। আরে আল্লাহু আকবার। তুমি যেটাই যাবে সেটাই নবী, এই তো পাবো না, সব হারাবো কিন্তু নবী তোমায় হারাবো না। ঠিক কিনা বলো? যাইতে চাই কিনা? অনেকে কয় মক্কা মদিনা হজ করে আইলি চলবো, মদিনা যাইও কিন্তু নবীর কাছে যাইও না। অথচ আমার নবী কয় দলিল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, পৃথিবীর মধ্যে যেই কোন প্রান্ত থেকে যেই প্রেমিকটা আমার রওজাটারে শুধু চোখে আইসা দেখিব, ওই তারে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহু আকবার। নবী কয় আসো, তুমি কও যাইও না। কাজটা কি হইল? কাজটা কি হলো? কাজটা হলো না। আমি কিন্তু দলিল বিনে একটা কথা বলতেছি না। দলিল আমার নবী বলেন এইটা। আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয় যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি, নিজের বাপ দাদা, সদ্য গোষ্ঠী, ধন সম্পত্তি থেকে আমি নবীকে মহব্বত না করবে, সে কখনো ঈমানদার হইতে পারবে না। ঠিক কিনা বলুন? এটা কার কথা? নবী বলেন মায়ের চাইতে আমারে ভালোবাসতে হবে, নবী বলেন বাবার চাইতে আমি নবীরে ভালোবাসতে হবে, নবী বলেন 14 গোষ্ঠী থেকে আমি নবীরে ভালোবাসতে হবে, নবী বলেন ধন সম্পত্তি থেকে আমি নবীরে ভালোবাসতে হবে। আর তুমি বলতেছো নবীর চাইতে বাপের ভালোবাসন লাগবো, নবীর চাইতে তবলিগ ভালোবাসন লাগবো, নবীর চাইতে গাট্টি ভালোবাসন লাগবো। মান কাযাবা আলাইয়া কলিল মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নবী বলেন যেই ব্যক্তি আমি নবী বলবো একটা, সে বলবে আরেকটা, সে যেন তার ঠিকানাটাই সে জাহান্নামের মধ্যে কইরা লইছে। ঠিক কিনা বলুন? অসুবিধা হয়নি বাবা? দলিল আছে। আঙ্গুর পায়ের তলার মধ্যে মাটি আছে, পায়ের তলার ঢোলা আছে। বাংলা কিতাব পড়িরা শুধুমাত্র এখানে আইসি না, কিতাব আলগাই তো ইনশাল্লাহ 10-12 জন লাগবো। কথা বলো আলহামদুলিল্লাহ বলুন। যেটাই হোক দলিল বিনে তাহিরি কথা বলে না, এটা ছোটবেলার থেকেই অভ্যাস। আলহামদুলিল্লাহ বলুন। আমার নবী বলেন ও পৃথিবীর মানুষ, আমি নবীর জানের চাইতে বেশি ভালোবাসো। ভালোবাসার বাজারে ভালোবাসা যদি তোমার আমার সাথে সমান সমান হয়ে যায়, আমি যেই জান্নাতে থাকবো তুমিও সেই জান্নাতের মধ্যে থাকবে। দলিল আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ ক্বালা ওয়া ইলাকা ওয়া মা আদাতলাহা ক্বালা মা আদাতুলাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। এক ব্যক্তি আমার নবীর আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী কিয়ামত কবে হবে? কেমন সাহাবীদের আকীদা, নবীর কই কিয়ামত কবে হবে? সাহাবীরা জানে নবী বলতে পারবে। আর এখন তুমি সাহাবীর চাইতে বড় হইয়া গেলা,
আছে কি না? আছে কি না? গভীর মনোযোগ। নবী কই কালা ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? ওই লোকটা কয় কালা মা আদাতুলাহা, কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, আমার রোজার বাহাদুরি নাই, মায়ের খেদমতের বাহাদুরি নাই, হজের তাকাব্বুরি নাই, ইল্লা তবে সুবহানাল্লাহ ইল্লা তবে একটা জিনিস আমার আছে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আপনি নবী রে গো নবী আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় তুমি তো ভালোবাসলা নাই রে, আমি নবী যেই জান্নাতে থাকবো, আমি ভালোবাসার মানুষ তোমার সাথে সেই জান্নাতেই থাকিব। বোঝা গেল ভালোবাসা হলো ভিন্ন জিনিস, ঠিক কিনা? আর মাত্র 20 মিনিট সময় নিলাম। আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমার আল্লাহ বলেন জিবরাইল রে এই ফেরেশতাকে আমার বন্ধু নবীর কাছে লয়া যা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পোশাকগুলো হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধুরে যে তোমার বাড়িতে আনবো গো আল্লাহ, কি দিয়া আনবো? আমার আল্লাহ কয় জান্নাতের কাছে যাইয়া দেখ 40,000 বুরাক দাঁড়াইয়া অপেক্ষা কর। আলহামদুলিল্লাহ। বুরাক কারে জানেন? একটা বোরাকের একটা কদম, চোখের পলক যতটুকু একটা কদম ততটুকু। আমি এখান থেকে আকাশ দেখি কিনা বলুন? আমি আকাশ যতটুকু, আমার কদম যদি হয় ততটুকু, তাইলে আমার গতিটা কতটুকু? জিবরাইল আলাইহিস সালাম যায়া দেখতেছেন জান্নাতের গেটের কাছে 39,999টা বোরাক দাঁড়ায় রয়েছে। হায় হায় রে, সুবহানাল্লাহর আওয়াজ আর আসতে কোন সুবহানাল্লাহ। আরে শুনবো তো, সুরে কোন সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কি লাভ না ক্ষতি? ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, নবী কয় যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে যাইবা তখন সেখানে তোমরা বৈশা যাইবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবী কয় যেখানে আমি এবং আমার খোদার আলোচনা করা হয় এটাই হলো জান্নাতের বাগান। আবার নবী কয় শুধু জান্নাতের বাগানে বইসো না, জান্নাতের বাগানের ফলও তোমরা খায়ো। ইয়া রাসূলুল্লাহ বাগান বুঝলাম, কিন্তু দুনিয়ার বাগান যেই কথা বললেন, এই জান্নাতের বাগানে তো কোনো গাছ থাকে না, গাছ বিনে ফল আবার কেমনে হয়? নবী জানে কি জানে না? আমার নবী কই মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ হলো জান্নাতের বাগানের ফল মুবারক। তাহলে কি লাভ না লস? আমরা কি লাভ চাই না লস চাই? আমার আল্লাহ কয় ও জিবরাইল রে জান্নাতের কাছে এই বুরাক আছে। জিবরাইল আলাইহিস সালাম যাইয়া দেখে এই জান্নাতের কাছে 39,999টা বুরাক দাঁড়িয়ে আছে। জিবরাইল কয় আল্লাহ গো, ও পরওয়ারদিগার, এখানে তো একটা বুরাক কম দেখা যায়। আমার আল্লাহ কয় জিবরাইল একটু ভালো করে তাকাও। জিবরাইল তাকাইতেছে রে বন্ধু, প্রত্যেকটা বুরাকের কফালের মধ্যে আমার নবীর নাম মুবারক লেখা আছে। আল্লাহু আকবার বলুন। আমার নবীর নাম মুবারক। প্রাণের মুর্শিদ আশাই তাকে চাইয়া গো, আমরা আশাই তাকে চাইয়া গো, বাসর রোশন যাইব করে লাগিয়া আমার দয়াল নাইয়া শিলে গো, আমার বান্ধব নাইয়া শিলে গো, বাসর রোশন যাইব করে লাগিয়া সুবহানাল্লাহ। আরে মোহাম্মদ আল্লাহু আকবার। মনটা কি খারাপ হয়ে গেছে? দিলটা কি খারাপ হয়েছে? এত ডাকি তবু কি গো, দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না? কথা কোন ঠিক কিনা বলুন? গভীর মনোযোগ। আর মাত্র কয়েকটা মিনিটের পরেই মোনাজাত হবে। তবারকের আয়োজন ব্যাপক করা হয়েছে, একেবারে ভালো ভালো হোটেলে তেহারি ফেল। আমি খাইছি তো খুব মজা লাগছে।
দোকানে গিয়ে তেহারি যদি কই হুজুর আপনার নাম যে তাহিরি, আমি তেহারি কোন কিনলে আলহামদুলিল্লাহ কোন না গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক বলেন জিবরাইলের জান্নাতের গেটের কাছে দেখবি 40,000 বোরাক। এই 40,000 বোরাকের কপালের মধ্যে আমার দয়াল নবীর নাম মুবারক লেখা আছে। সুবহানাল্লাহ বলুন। বোরাকের কপালে নবীর নাম লেখা, সিদরাতুল মুনতাহার পাতায় পাতায় নবীর নাম লেখা, সমস্ত ফেরেশতাদের কপালে নবীর নাম লেখা, আর সে আজিমের চৌকাটের মধ্যে আমার নবীর নাম লেখা। আমার আল্লাহ কেমন আল্লাহ রে, আমার আল্লাহ প্রত্যেকটা হুরের চোখের মনির মধ্যে আমার নবীর নাম মোহরাঙ্কিত করে রেখেছে। আর আল্লাহু আকবার। কাঠের মধ্যে নবীর নাম লেখা যাবে, আপনার নামও লেখা যাবে, সকল জায়গায় নাম লেখা যায়, কিন্তু কোন মানুষের চোখের মনির মধ্যে কিন্তু নাম লেখা। আমার আল্লাহ কেমন আল্লাহ গো, সমস্ত ফেরেশতাদের নয়, সমস্ত হুরদের চোখের মনির মধ্যে আমার নবীর নাম লেখা রয়েছে। জিবরাইল কইয়া পরওয়ারদিগার 39,999টা বুরাক দেখলাম গো আল্লাহ, একটা বুরাক কোথায়? আল্লাহ কয় ভালো করে তাকাও। তাকায়া দেখতেছে 39,999টা বুরাক। কেউ দাঁড়াইয়া রয়েছে, কেউ বসে আছে, কেউ নড়াচড়া করে, কেউ ভাবের আদান প্রদান করে। জিবরাইল কয় ও বন্ধু, আমি দেখতেছি রে একটা বুরাক আড়ালে দাঁড়ায়া দাঁড়াইয়া, আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি সাইরা সাইরা রে বন্ধু আমার নবী নবী বইলা কাঁদতেছে। জিবরাইল কয় বুরাক রে, ও বুরাক, সমস্ত বুরাক গুলো এক জায়গায় দাঁড়ানো, তুমি কেন আলাদা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো? ওই বুরাকটা ডাক দিয়ে কয় জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ যেদিন আঙ্গুরে বানাইছিল রে জিবরাইল, ওই দিন বলেছিল কোন একদিন নবী নাকি আঙ্গুর উপরে উঠবে। কার উপরে উঠবে আমার আল্লাহ সেই দিন বলে নয়। হাজার হাজার কোটি কোটি বছর নবী নবী কইরা ছইলা গেল রে, আমি আমার নবীর জন্য কাঁদতেছি। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই বুরাকটারে আমার বন্ধুর কাছে লইয়া যা। আল্লাহু আকবার বলুন। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা ঘুমাইলে ওযু ভাঙে, ঠিক কি না? কিন্তু নবী ঘুমাইলে ওযু ভাঙে না রে বন্ধু। বোঝা গেল নবী সৃষ্টি জগতের কাহারও মতো না, জি কিনা বলো? আরো জোরে কন্যা, ঠিক কিনা? ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আল্লাহু আকবার। কেমনে নবীরে ডাক দিব? জিবরাইল কয় নবীরে ডাক দিলে নবী যদি কষ্ট পায় আমি আল্লাহর আদালতে কি জবাব দেব? জিবরাইল আলাইহিস সালাম এই চিন্তা ভাবনা কইরা একবার ডান দিকে যায়, আরেকবার নবীর বাম দিকে যায়, আরেকবার নবীর মাথা মোবারকের দিকে যায়। চতুর্থ বারের মাথায় রে বন্ধু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকের কাছে আসলেন। হাত দিয়া নবীরে ডাক দেয় না, যদি বিয়াদবি হয়। জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীর কদম মুবারকের মধ্যে নিজের জিহ্বাটা লাগায়া একটা মোহর দিছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না, বন্ধ থাকলে হাসরের মাঠে হিসাব দৌড় লাগবে। কথা কোন ঠিক কিনা বলুন? ইয়া আল্লাহ শুনে আছে হাদিসে, দেখি গিলে আপনাকে, শুনে আছে হাদিসে, দেখি গিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিবেন দেখা দয়া করে।
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে বলুন আল্লাহু আকবার তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া তোমাকে কষ্ট দিব না আমরা পাথর মারবো না তোমাকে কষ্ট দিব না কেমন তোমাকে পাবো কেমন তোমাকে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না আল্লাহ বলো না আল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি দেখিতে কত দিন বাকি দেখিতে কত দিন বাকি বলো না আল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ 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 আল্লাহু আকবার জিবরাইল কয় আমার নবী ঘুমায় আমি কেমনে নবীর ডাক দেব জিবরাইল সাল্লাম নিজের জিহ্বাটা নবীর কদম মোবারকে লাগায়া দিলেন নবী ওইটা কয় জিবরাইল রে তুমি আমার কদমে জিহ্বা লাগাইলা জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘুমাইতেছেন গো নবী আপনারে কেমনে ডাক দিব আপনি নবী যদি কষ্ট পান আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আল্লাহ জিবরাইল কয় নবীজি গো আমি লামকানে কি আছে কোনদিনও দেখি নাই তার সারার মধ্যে কি আছে আমি জীবনেও দেখি নাই আপনার কদম মুবারকের এত বরকত গণ হবে আমি আজকে সব গোপন জিনিস দেখা ফেলেছি আরে জোরে কোন সুবহানাল্লাহ নবী কয় জিবরাইল কেন তুমি আসিলা কয় আল্লাহ পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলুন নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি যাইতাম না রে জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মত আমি কার কাছে রাইখা যাব আল্লাহু আকবার জিবরাইল মুহূর্তের মধ্যে নাই আবার আল্লাহ জিবরাইলের কাছে গোপন একটা কথা কইয়া দিলেন জিবরাইল সাল্লাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো ও মায়ার নবী দয়ার নবী আমারে আল্লাহ বলেছে গণবে যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে রাখবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ আপনার উম্মতের আমলনামায় কোনো গুনাহ লিখবে না আরে মেরাজ মানে হলো সাক্ষাৎ মেরাজ মানে হলো গোপন একটি বাড়িতে যাওয়া মেরাজ মানে হলো সকলের চোখকে ফাঁকি দিয়ে কিছু ভাবের কথা বলা মেরাজ মানে হলো প্রেমের খেলা মেরাজ মানে হলো কিছু দেওয়া কিছু নেওয়া জোরে বল আর জোরে আল্লাহু আকবার সংজ্ঞা বুঝতে হবে সংক্ষিপ্ত তাফসীর কিন্তু শুরুতে সুবহানাল্লাহ এদের করলাম না সময়ের ব্যাপার এবার আমার দয়াল নবী খুশি হইলেন নবী ওযু করবেন পাথর মোবারকে বসলেন আমার নবী কেমন নবী রে যেই নবী পাথরে বসলে পাথরটা তোলার মতো নরম হইয়া যাইতো আমার নবী কেমন নবী রে বন্ধু যেই নবী মরুভূমি দিয়ে হাঁটলে চুল পরিমাণও মাটিতে ডাবতো না আমার নবী কেমন নবী যেই নবী গাছের দিক দিয়ে হাঁটলে গাছের শিকড় গুলা ছুটে যাইতো মাটি থেকে আর গাছটা জুইকা যাইয়া আমার নবীরে সালাম দিত এমন দয়াল নবী মায়ার নবী জিরে বন্ধু আমি পাপী মুখে নবীর কথা আমার নবী পাথর মুবারকে বসলেন নবী ওযু বানাচ্ছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও
জিবরাইল আমার বন্ধুর আজকে ওযুর শরীয়তের পানি গড়াইব, কিন্তু হাকিকতে বন্ধু নবীর ওযুর পানিগুলো তোমার হাতে নো বড় নজরে দিতেন না। হায় হায় জিবরাইল আলাইহিস সালাম হাত মুবারকে নবীর পানি নিলেন, শরীয়তে পানি ঘোরায়, শরীয়তে শিকল লড়ে, কিন্তু হাকিকতের খবর তো মোল্লা মুন্সির কাছে নাই। যদি তাক করে মেরাজের হিস্টোরি পড়লে, তাফসিরে মাযহারি পড়লে তাদের অন্তর শুদ্ধ হয়ে যাইতো। মুর্শিদ কেবলারে মানে না, মুর্শিদ কেবলা যে কেমন দন, মুর্শিদ কেবলার প্রেম দ্বারা তাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইতে পারে রে। ওই সমস্ত প্রেমিকদের জানের চাইতে আরো নিকটে আমার নবীর বারাম কানা বানায়া ফেলে। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ, আমার দয়াল নবীর ওযুর পানি জিবরাইলের হাতে। আমার আল্লাহ কয় জিবরাইল এই পানিগুলো তাড়াতাড়ি মিকাইলের হাতে দে। মিকাইল কয় আল্লাহ গো আমি তোমার বন্ধুর পানি মুবারকটা কি করব? আমার আল্লাহ কয় ইসরাফিলের হাতে দে। ইসরাফিল কয় আমি কি করব? আমার আল্লাহ কয় আজরাইলের হাতে দে। আজরাইল কয় আল্লাহ গো আমি কি করব? আমার আল্লাহ কয় আজরাইল রে আমার বন্ধু নবীর পানি মুবারকটা তাড়াতাড়ি জান্নাতের রেদওয়ান ফেরেশতার কাছে দে। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ গো আমি এই পানি দ্বারা কি করব? আমার আল্লাহ কয় রেদওয়ান ফেরেশতারে আমার বন্ধু নবীর মেরাজের বরকতময় পানি মুবারকটারে জিবরাইল জান্নাতের সমস্ত হুরদের হাতে হাতে পৌঁছায়া দে। সমস্ত হুরেরা আমার দয়াল নবীর পানি মুবারক পাইয়া এই পানিগুলো হাতে নিলেন। হুরেরা ডাক দিয়া কয় আল্লাহ গো ও পরওয়ারদিগার এই পানিগুলো কি করব? আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় হুরেরা তোমাদেরকে বানাইছি আমার মুমিন বান্দাদের জন্য সেবিকা হিসাবে, সেবা করবা তোমরা। এই জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে বানাইলাম হুর হিসাবে, যে এই হুরেরা 70 প্রকার কালারের 70 প্রকার রঙের 70টা ড্রেস পরবে। তারপরেও হুর যে কত সুন্দর রে বন্ধু বান্ধবীরা, আমার আল্লাহ পাকের এই 70,000 ড্রেস বেদ কইরা হুরের সৌন্দর্য দেখা যাবে। হাদিস শরীফে এসেছে এই হুরের বৃত্তাঙ্গুলের এই নখটা যদি কাটিয়া জগতের মধ্যে ছাইরা দিত রে বন্ধু, জগতের সকল মানুষ বউ ছাইরা দিত, সংসার ছাইরা দিত, শুধু এই সুন্দরের পিছনে পিছনে ঘুরে ঘুরে পাগল হইয়া যাইত, দুনিয়ার সব ভুইলা যাইত। কত সুন্দর। হুরেরা কয় আল্লাহ এই পানি মুবারক কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় এই পানি মুবারক গুলো তোমরা হলে আমার প্রেমিক বান্দাদের জন্য সেবিকা হিসাবে ও হুরেরা রে এইগুলো তোমাদের চেহারার মধ্যে মালিশ করো। আল্লাহু আকবার। চেহারার মধ্যে মালিশ করো। বিউটি পার্লার আছে কিনা? এক চেহারারে 5 চেহারা বানায়, ঠিক কিনা কন? পহেলা বৈশাখে জন্মের মাখা মাখে সূর্যের বেলা যায় কয় আয় আয় চাঁদ মামা সূর্যি মামার জায়গা রেগে। সূর্য কখনো উঠবে সেলুট দিবে, কত সুন্দর লাগায় রমনায় বটমূলে সূর্য উঠে সুন্দর কইরা ফুল দিয়া সালাম দে, আহা মামা উঠছো, তোমার লাগি আমি সাহায্য অপেক্ষা করতেছি। সূর্য কয় তুমি রেডি থাকো আমিও প্রস্তুত আছি। কিছুক্ষণ পরে উইটা উইটা এমন ধরনের তাপ দেওয়া ফয়েজ দেওয়া শুরু করে, এই 4 প্রকারের প্রলেপ বিউটি পার্লারের মধু জাদু হইয়া পড়ে। এত সুন্দর কথা কয় দুনিয়াতে যেমন পার্লার আছে না প্রসাদনী লাগায়, ও হুরেরা রে আমার বন্ধু নবীর পানি মুবারকটা তোমাদের গায়ে গলা চেহারার মধ্যে প্রসাদনী হিসাবে লাগাইয়া দাও। যেই মাত্র লাগাইল রে বন্ধু সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হুরের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর জারি হইয়া গেছে। আল্লাহু আকবার।
নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলুন সেই নূরেরই ঝলক কি চাঁদ শুরুতে পড়েছে আল্লাহু আকবার বলুন না আরে জোরে ইয়া রাসূলুল্লাহ সেই নূরেরই ঝলক কি চাঁদ শুরুতে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা হেসেছে গে মিটি মিটি চলেছে গে সুখ তারা হেসেছে গে মিটি মিটি চলেছে গে সেই নূরেরই ঝলক দেখো চাঁদ শুরুতে পড়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা হইতেছে নি কারণ গভীর মনোযোগ সাবজেক্ট তো লইছি এটার মূল কথা কোনো 10 মিনিটের মধ্যে জায়গায় যাবো এরপর আবার খাজা গরিবের নামাজ মনে আসেনি খাজা যে এসেছে আজ বিবি এসেছে খাজা যে এসেছে আজ বিবি এসেছে হিন্দুস্তান বন্ধ তোমারই জন্য আমি নগণ্য পাপী তাপী সুবহানাল্লাহ আইতাছে থাকবেন নি বাবা গভীর মনে সুমন ভাই পাগলামি করে না চা খাওয়াইলাম একটা আলহামদুলিল্লাহ কর গভীর মনোযোগ আপনার নবী আমার নবী বুড়াকে উঠবেন কিন্তু বুড়াক নবীরে লইতে চাই না সুবহানাল্লাহ জিব্রাইল কয় এই বুড়াক খবরদার এই বুড়াক খবরদার তুমি জানো তোমার মধ্যে কে উঠবে তুমি কেন নড়াচড়া করো বুড়াক কান্দে নবীজি গো ও মায়ার নবী শত শত কোটি কোটি বছর তোমার লাগাই আমি কানলাম সুবহানাল্লাহ এখন তুমি আমারে দিয়া যাইবা আবার যদি গো নবী আপনি আমারে বইলা যান আল্লাহ কিন্তু বলছে হাসরের মাঠেও নাকি আপনি একটা বুরাকের মধ্যে উঠবেন নবীজি গো ও মায়ার নবী আমি আপনার কাছে জানতে চাইবো নবী আজকে আপনি আমারে দিয়া যাবেন কিন্তু হাসরের ময়দানে আপনি নবী আমারে মনে রাখবেন নবী কয় মনে রাখতে পারি শর্ত আছে সুবহানাল্লাহ আরে আল্লাহ মেরাজের কত ঘটনা আল্লাহ 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 মেরাজে নবী গেছে কি দিয়া কথা কয় না আর জোরে এরপরে সিদরাতুল মুনতাহা থেকে গেছে কি দিয়া আর জোরে এরপর গেছে কি দিয়া নেও আর জানি না আরে দুনিয়া থেকে সিদরাতুল মুনতাহা গেছে বোরাক দিয়া আবার সিদরাতুল মুনতাহা থেকে হাবিব ভাই এরপরে গেলেন রফ দিয়ে আরশে আজিমে এরপরে আল্লাহ নবীর নেওয়ার ব্যবস্থা করলেন ওই যে আসল সুরত আছে না আসল জগতে আসল নবী আসল খুদা সুবহানাল্লাহ নূর নবী নূরে খুদার জগতে নূর নবী নূরে খুদার সাথে মিলনের ঘরে যাবেন কিভাবে বন্ধুর নিচে এটা আল্লাহই ভালো জানে আর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই দুনিয়া থেকে আরশাদিন পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী গিয়েছেন বুরাক দিয়ে সেখান থেকে রফরফ দিয়ে সেখান থেকে কুদরতি গেল তিনটা বাস্তবায়ন দিয়ে কিন্তু নবী কেমনে আইলো এই মোল্লা মুন্সিদের খবর আছে কি সেই খবর তাহিরির আছে আলহামদুলিল্লাহ খবর যাইতে ড্রেস শুনলাম যাইতে বাহন পাইলাম কিন্তু নবী আসার সময় কি বাহন দিয়ে আইলো রে আল্লাহু আকবার গভীর মনোযোগ
জিব্রাইল কয় এই টানস তুই বুরাককে। নবী বুরাকে ওঠার আগে কয় শর্ত আছে একটা। কয়টা? কি শর্ত? আল্লাহর বলো জিবরাইল আমি তো বুরাকে উঠবো, কিন্তু হাসরের ময়দানের জিবরাইল আমার আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা করবেন। উম্মতের জন্য করলে আমি বুরাককে ব্যবহার করব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে আমি আল্লাহ হাসরের ময়দানে শুধু বুরাক নয় বন্ধু যাহা চাইবে রে জিবরাইল আমি তাহাই দিব, তবে দুনিয়ায় না, আমি প্রমাণ করব হাসরের ময়দানে। নবী উঠলেন, ওঠার পরে সোজা সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলাম। সাত আসমান বাদ দেন, নবীদের সাথে সাক্ষাৎ বাদ দেন, এটা আমরা সবাই জানি। সাত সিদরাতুল মুনতাহায় জিবরাইল যায়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে আর নেওয়া সম্ভব না। হ্যাঁ জিবরাইল তুমি আমারে কইছো আল্লাহর বাড়ি লয়ে যাবা, অর্ধেক রাস্তা তোমাদের সম্ভব না, এটা আবার কোন কথা? তুমি শোনো না, কয় না আমার পক্ষে যাওয়া সম্ভব না। এবার আমার আল্লাহ কয় এ রফরফ আমার বন্ধুরে লয়া আছে। এই রফরফটা কেডা? মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা শিরি ফরহাদ লাইলি মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী। বন্ধু এটা হলো হযরত আব্দুল কাদের জিলানী। আরে বড় ফেরা আব্দুল কাদের জিলানের জিলানী তোমার হইয়া যায় পানে। আয়ে বড় ফেরা আব্দুল জন্ম তোমার জিলানেতে তরিকা হে কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা। আরে জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়েছে পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীরা কাদির আল্লাহুম্মা মদিনা নবীজি কে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সিদরাতুল সেখানে যায় দেখতেছে বিশাল 40,000 উটের সারি দেখা যায়। প্রত্যেকটা উটের পিছের মধ্যে একটা একটা বাক্স দেখা যায়। জিব্রাইল নবী কয় জিব্রাইল রে এটা কি? কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমার বানাইছে বানানোর পরে দেখতেছি উটের উপরে বাক্স দিগুলো। নবী কয় বাক্সগুলো খুলো না। ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলবো? বাক্সের মুখে দিয়ে একটা একটা তালা দেখা যায়। নবী কয় এই তালার সামনে যাইয়া শুধু বিসমিল্লাহ কইলেই দেখবা তালা খুলে গেছে। ওরে বাবা রে, জীবনে নবী যে জায়গা জীবন গেল না, দায়া ভাইলো উটের উপরে বাক্স, বাক্সের তালার চাবি যে বিসমিল্লাহ, এই ডাবার নবী জানে কোন সময়। সুবহানাল্লাহ বলেন না? একটা দিয়া বান্ধবরা আর একটা বুঝছো, আল্লাহ কোনো কিছুই বাদ রাখে নাই নবীরে না জানাই। জিব্রাইল বিসমিল্লাহ বলছে, বাক্সটা খুলে গেছে গা। নবী কয় জিব্রাইল রে বাক্সের ভিতরে কি দেখা যায়? নবী গো বাক্সের ভিতরের মধ্যে ডিম দেখা যায়। কি দেখা যায়? নবী কয় জিব্রাইল ডিম খুলো। ইয়া রাসূল ডিম খুলুন কেমনে? ডিমের মুখের মধ্যে তো আবার তালা দেখা যায়। জীবনে ডিমের মধ্যে তালা দেখছেন নি?
আরে কয় ডিমের মধ্যে তো তালা দেখা যায়। নবী কয় বিসমিল্লাহ কইলি দেখবা এই তালাটা খুলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, তালাটা খুলে গেছে। নবী কয় জিবরাইল এটার ভিতরে কি দেখা যায় ডিমের ভিতরে? কয় ডিমের ভিতরে তো একটা একটা গাছের বীজ দেখা যায়, বীজ। সুবহানাল্লাহ। আরে বাপ রে, বীজের কয়টা পার্ট থাকে? ও জিবরাইল এটা খোলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমনে খুলবো গো নবী, এটার মুখে তো তালা দেখা যায়। আল্লাহ। নবী কয় জিবরাইল রে এটার মুখের মধ্যে বিসমিল্লাহ পড়ো, খুলে গেল। নবী কয় জিবরাইল এই বীজের ভিতরে কি দেখা যায়? কয় এই বীজের ভিতরে বিশাল একটা পৃথিবী দেখা যায়। পৃথিবীটার আকার কেমন? পৃথিবীটার আকার হলো দুনিয়ার প্যান্ডেলের মতন, প্যান্ডেলের মতন দেখা যায়। ওই প্যান্ডেলে কে আছে? ওই প্যান্ডেলের মধ্যে শ্রোতা আছে। ওই স্টেজে কে আছে? ওই স্টেজের মধ্যে একজন বক্তা আছে। ওই বক্তাটা কোথায়? ওই বক্তাটা চেয়ারে। ওই শ্রোতা বক্তারে কি প্রশ্ন করে? ও বন্ধু রে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, শ্রোতা বক্তারে প্রশ্ন করে, ও আমাদের হুজুর আমরা এই আযাব থেকে কখন মুক্তি পাবো? কয় বক্তা কি বলে? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো শ্রোতা যখন বক্তার কাছে তাদের মুক্তির কথা বলল, বক্তা বলতেছে, ও শ্রোতা মণ্ডলীরা তোমরা বাঁচতে পারবে না, তোমরা এখান থেকে মুক্তি পাইবে শুধু একটা উসিলায়। কয় কি উসিলায়? কয় পৃথিবীটার মধ্যে একটা সাগর, এই সাগরের মাঝখানে একটা মরুভূমি, এই মরুভূমির মধ্যে একজন রাহমাতুল লিল আলামিন আসিবে। এই নবীর উপরে যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে তোমরা মুক্তি পাবে না। জিবরাইল কয় বক্তা রে, ও শ্রোতারা যেই দিনের গণনা তোমরা করতেছো আজকে সেই রাহমাতুল লিল আলামিন এসেছে। তাড়াতাড়ি মাপ চাও। সবাই যায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবন আমার ধন্য হবে নবী পেলে তোমাকে, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে। ঠিক কিনা বলুন? জীবন আমার ধন্য হবে পেলে তোমাকে, জীবন আমার ধন্য হবে পেলে তোমাকে, তোমার প্রেমে পাগল করে রাখছো আমারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মাফ করেন। নবীজি দেখছে মাত্র ঈমানটা আনলো, সঙ্গে সঙ্গে তারা মাফ পায়া গেল। হায় হায়, কোটি কোটি বছর ধরে বন্দি। যাক সংক্ষিপ্ত, দয়াল নবীজি রফরফের মধ্যে উঠলেন। মানে গাউসে পাকের কাদের উপরে নবীর কদম মুবারক। মাছ পথে গেল, যাওয়ার পরে রফরফটা এরকম ভাবে কাঁপাকাঁপি করে, এমনি কাঁপতেছে আর কি। হঠাৎ করে রুহানি জগৎ থেকে একটা রুহু আইসা এই রফরফের কাঁপাকাঁপিটা বন্ধ করে। নবী কয়, এই রুহু এখানে আমার রফরফ কাঁপাকাঁপি করে, তুমি আইসা আমার রফরফের কাঁপাকাঁপি বন্ধ করলা। যে আমারে আজকে কাদের মধ্যে বহন করে আনছে তারে বানাবো আমি ওলির সম্রাট। আরো জোরে পিছনে বাইরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমার রফরফের কাঁপাকাঁপি বন্ধ করছো, আমি তোমারে একেবারে খালি ফিরাইয়া দিতাম না। তোমারে আমি এমন এক জায়গায় পাঠাবো যেই জায়গায় তুমি বাস করবা, সেই গন্ডির ভিতরে যতগুলা লোক কিয়ামত পর্যন্ত হবে তোমার সিগনেচার বিনে কেউ ওলি হইতে পারতো না। আরে এটা আবার কে দেয়? যিনি বহন করছেন আব্দুল কাদের জিলানী, আর যার সিগনেচার ছাড়া আল্লাহর ওলি হইতো না, সেই হিন্দের মধ্যে সেই এরিয়ার মধ্যে যত আল্লাহর ওলি হবে ওনার সিগনেচার লাগবে, ওনার সুপারিশ লাগবে। ইনি আবার কে? ইনি হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। আল্লাহু আকবার বলুন না। আলহামদুলিল্লাহ বলুন। আরে খাজা গরিবে নওয়াজ আসছেনি, এখন খাজা গরিবে নওয়াজ কথা বলে আসছেনি।
এই খাজা গরিবে নওয়াজের প্রেমের কথাটা বোঝানোর জন্য শুরু থেকে এই পর্যন্ত আনছি যে উনি কি উইরা আইসা জুইরা বৈশা বলি হইল নাকি মানুষ ওনারা বানাই লাইলো নাকি রুহানি জগৎ থেকে বলি হই আইছে এই কথাটা বোঝানোর জন্য তো বন্ধুরা ওখান থেকে এই পর্যন্ত আইছি রে সুবহানাল্লাহ বলেন না কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে খাজা তোমার দরবারে গো খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নওয়াজ এতক্ষণ ওয়াজ করলাম সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আর উপরে যাইতাম না এটার শুরু আছে কিন্তু শেষ নাই সুবহানাল্লাহ। শুরু আছে মেরাজের ঘটনা শরীয়তে দেখা যায় নবী কয়েকটা সেকেন্ড কিন্তু হাকিকতে নবী আল্লাহর সাথে প্রেমের খেলা খেলছে 27টা বছর জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যিনি হিন্দে আসার আগে সেখানে একটা মুসলমানও ছিল না যিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওনার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান হয়েছে আল্লাহু আকবার বলুন। তাহলে বোঝা যায় সেই জানাজায় কতগুলো লোক উপস্থিত হলো এই সবগুলো ওনার প্রেমের সাধনার ফসল জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন সাধনা করলেন আসুন সামনে একটু বাড়ি সংক্ষিপ্ত। তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে কতগুলো অগ্নি পূজক আগুনের পূজা করতেছে এই কে কথা বলে সুন্দর করে তিনি বলতেছেন তোমরা এখানে কি করো আমরা এখানে আগুনের পূজা করি নাউজুবিল্লাহ বলতেন না। আগুনের পূজা করলে কি আল্লাহ খুশি হবে? গাছের পূজা করলে কোন দেবতার পূজা করলে মানুষ অনেক বলে আছে আল্লাহ হেদায়েত নসিব করে বলুন আমিন আর জোরে করে আমিন। খাজা বাবা বলেন এখানে তোমরা কি করো আমরা আগুনের পূজা করি কেন আগুন আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি বললেন তোমাদের আগুন যে তোমাদেরকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে তোমরা আগুনে হাত দাও তো দেখি তোমাদের হাতটা আগুনের তুমি কার পূজা করো? খাজা গরিবে নওয়াজ কয় আমি আমার আল্লাহর পূজা করি। তুমি তো তোমার আল্লাহর পূজা করো তুমি আগুনে যাও তো দেখি আগুন থেকে তোমার খোদায় বাঁচায়নি কেমন বিজোর মার ঘরের বিজোর মাটি মানে হে দিত না হে মরে যাবো গা ভাবছে যে এখানে ফালাই দিয়ে মারে তারি তাহলে বাঘ বাকুম পায়ের আম পাতা জোড়া জোড়া মারবো সাবুক হাটি মাটিম টিম ঠিক না তারা খাইবো আর করবো। খাজা গরিবে নওয়াজ বুঝেন না কেমন মাপের বলি পায়ের থেকে স্যান্ডেল দিয়ে খুলে লাগছে সুবহানাল্লাহ বলবো আগুনের ভিতরে যায় ঢুকে গেছে গা আর তারা আগুনের সাথে দিতে ঘুরে পাইছি রে পাইছি আজকে দিছি আগুনে পালাইয়া জন্মের শিক্ষাটা দিয়া দিলাম রে এইরকম ভাবে যখন ঘুরতেছে আগুন দাউ দাউ করে জ্বলতে 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 আগুন একদম নিচে নেমে গেল আর খাজা গরিবে নওয়াজ তো আগুনের ভিতরে পড়ে রইছে আই হায় রে। কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতেছে আগুন নিবা শেষ আর খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতরে সেজদা পইরা পইরা আমার আল্লাহর জিকির করতেছে আরে আস্তে কইনা সুবহানাল্লাহ। তোমার শরীর আগুন তোমাকে ধরে নাই? খাজা গরিবে নওয়াজ বলেন এই দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন নবীর প্রেমিকদেরকে জ্বালাইতে পারবে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তোর পাহাড় গেছে চলিও ঠিক না বলুন আরে খুদার নূরে
কথা বলেন না বাবা। প্রেম শিখেন, ভালোবাসা শিখেন, ভালোবাসতে শিখেন, ভালোবাসা দিতে শিখেন। নবীজিকে যদি জানের চাইতে ভালোবাসেন, আমার নবী আপনাকে ভালোবাসবে। যার মহব্বত যত বেশি, নবী তাদের তত কাছে, তত বেশি। নবীর সাথে প্রেমের ডোরি লাগান, নবীর সাথে মহব্বতের প্রেমের ডোরিটা লাগাইয়া দেন, দেখবেন একদিন দয়াল নবী আপনার বাঙ্গাঙ্গরে হাজির হয়ে গেছে। ঠিক না বলুন বাবা? আরেকটি কথা বলুন, আসুন দেখি সেই খাজা গরিব নওয়াজ, যিনি সম্পর্কে অসংখ্য কারামত আমার হুজুর কেবলাজান বর্ণনা করেছেন। এই জন্য আমি আর সেই দিকে ঢুকে দুইজনের আলোচনাকে আমি এক করলাম না, হজবরণ লেগে যাবে। হুজুর কেবলার আলোচনাকে আপনারা সেই বেলায়েতের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করুন, আর আমি ওদমের আলোচনাকে রিসালাতের ভিত্তিতে মন্দিরে প্রতিস্থাপন করুন। ইনশাআল্লাহ সেই ভালোবাসার কারণে একদিন আপনি আল্লাহর আদালতে নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারেন। يشفع يوم القيامة ثلاثة الأنبياء دليل الأنبياء ثم العلماء ثم الشهداء। হাশরের মাঠে তিন প্রকার লোক আল্লাহর আদালতে সুপারিশ করবে। এক নম্বর নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। তারা আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হলো নবীর ওয়ারিস। সুতরাং সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, মায়ের দিকে যদি কেউ নেক নজরে একবার তাকায়, আল্লাহ পাক তার একটা কবুল হজরের সওয়াব দিয়ে দেবে। নবী বলেন, যদি কেউ দুইবার তাকায়, দুইটা হজরের সওয়াব দিয়ে দেয়। এক সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনবার তাকায়, নবী বলে তিনটা হজরের সওয়াব দিবে। হঠাৎ করে একটা সাহাবী উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই, নবী বলেন 100 হজরের সওয়াব দিয়ে দেবে। আল্লাহু আকবার বলো। তাইলে বোঝা গেল আমাদের লস নাই। ঈমান নিয়ে মায়ের দিকে তাকাবেন, কবুল হজরের সওয়াব। ঈমান নিয়ে নামাজ পড়বেন, ওই নামাজ মেরাজ। ঈমান নিয়ে রোজা রাখবেন, আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবে। ঈমান নিয়ে যাকাত দিবেন, সম্পদে বরকত হবে। ঈমান নিয়ে হজ করবেন, আল্লাহ নিষ্পাপ বানায়া হাশরের ময়দানে আপনাকে আমাকে তুলবে। আরে আমি তো পারি না, এটা শিখি নাই বাবা। যাক, আলহামদুলিল্লাহ পড়ো। যাই হোক বাবার আমার, আসলে যে প্রস্তাব করছে, আসলে সবাই কিন্তু সবকিছু পারে না। আমি শিখি নাই হিন্দিতে বা উর্দুতে খাজা গরিব নওয়াজের শান আমি গাইতাম, পারি না। যেটা পারি না হুট করে কই লইব নাকি তা যে আমি আমি পারি না, আমি কইতাম না। শাহেন শাহাত মিরা কামাল তোমার কাছে হাজরতের মাল। শাহেন শাহাত মিরা কামাল তোমার কাছে হাজরতের মাল। চাইতে জানলে রইনা কাঙ্গাল, চাইতে জানলে রইনা কাঙ্গাল। এক মিনতি যে জন করে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। যেরকম সুবহানাল্লাহ। বেশি গাইতে হবে না, যেটা সবাই বুঝেন আমি সেটাই গাইলাম। আলহামদুলিল্লাহ বলো। আমার বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আই মেরে খাজা মায়া বহু দূর সে চুরি মেরে পড়তো তো মুহাম্মদি নূর সে। ওই দিন খাজা বাবা ইশকের তাওয়াজ্জু দিয়ে এমন ফয়েজ দিয়েছেন, খাজা বক্তিয়ার কাকি বলেন, স্বপ্নে দেখেছি নবী আমার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওলিদের সাথে সম্পর্কের দরকার আছে, ঠিক কিনা বলুন? আর দরকার আছে কিনা বলুন? ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আমার ওলিদের সাথে দুশমনি করব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তা আল্লাহর সাথে মোকাবেলা করার মতন কোন বান্ধব কি আছে? কথা বলুন, আছে? নাই। সুতরাং ওলিদেরকে ভালোবাসা, নবীকে ভালোবাসা হয়। নবীকে পাইলে আমার আল্লাহ মিলে যায়। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আসুন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, হায় আদাবে সালাম।
अल्लाह अल्लाह अकबर। आप तो शहंशाह बन के आए या रसूल अल्लाह। हो या वली हो, मोहताज है उनका खुदा का साजदार मदीना, दो आलम के सरदार है नबी जी का। या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह, या लड़का कर हुजूर की चौखट पर एक बार चूम लेना। अरे बोले सुभान अल्लाह। हर दम ये दिल में मेरे जज्बा हो गया, मदीने को देखने को मेरे, मदीने को देखने को मेरे बीमार हो गया। या नबी लपों पे जारी रहा नाज़ बरदारा रे उम्मत पे लाखो सलाम मुस्तफा। हम शमे गौसुल आज़म इमाम तो का वन्नो का गौसुल मोतो सलाम मुस्तफा। लहम शमे बजुमे हिदायत केला بلغ العلا بكماله كشفت العود بجماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কোথায় চাঁদ है और सितारे मोहम्मद तुझे देखता है अगर नूरे मोहम्मद। बलग العلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك। কোটি কোটি সালাম দিনের মন্দির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকে আউলিয়া কেরামদের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, মায়ের খিদমত সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার তৌফিক দান করে সকলে পড়ুন আমিন। আপনাদের সবার তাবারক জিকির চলবো না বন্ধ হইব না? আসলে তাবারকের লাগা দৌত শুনিব। যারা তাবারক দিবেন তারা কোনো কথা কইবেন না, আর আমরা আল্লাহর জিকির করব। আর মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা পর্দার মধ্যে চলবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আমার দয়াল নয়া ছেলে গো, আমার বান্ধব নয়া ছেলে গো, বর লাগিয়া মাশাআল্লাহ। আইরে আসবি বলে প্রাণীর মুর্শিদ, আসবে বলে স্বামীর মুর্শিদ, আশায় তাকে চাইয়া গো আমরা, আশায় তাকে চাইয়া। মুর্শিদের হাত রাইসে জগন্তার অন্তর যাই যাও নিয়া গো, তাহলে অন্তর যাই যাও নিয়া আমার মুর্শিদের হাত রাইসে জগন্তার। আল্লাহ 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 দয়া করে দিয়া দেখা, দয়া করে দিয়া দেখা সফর দিয়া সে আগে আমি সফলে আর সে আগে বাসর যাইব করলা গিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 ওর নাই কাউদে মুর্শিদ তোর নাই কাউদে আমাদের দেশে দেশে মনে
ভাঙিতাম সাইরা বাড়ি গোবর মুর্শিদ তোবর নন্দা তঙ্গল্লাহ দহিনে জঙ্গলায় দহিনে জঙ্গলায় আমি বাদলা নেই গোবর এবার নাই রে আমি গোবর নাই রে কে দিবে গোবর দোলা তোবর লাই গাবে আমার আল্লাহ 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 السلام عليكم يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আরে তুমি কবুল করে নাও আই রব্বুল আলামিন আমি গুনাহগার পাপী মুখে তোমার কাছে কি বলবো ওই হাতের উসিলায় তুমি আমাদের সকলের মনের তামান্না পূরণ করে দাও জানি না কার জানে আম্মা নূরের পাতি জ্বালায়া দিও এত মায়া কত আজকে অন্ধকার কবরের সাথী হয়ে গেল আল্লাহ তাদের কবরে মদিনাওয়ালাকে তুমি কবুল করিও আল্লাহ আজ কবুল করেন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন মুজতাহিদিন সালফে সালেহিন রওজা মওদুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে তুমি কবুল করেন খাজা বাবার কাছ তাওয়াজ্জু জিয়ারত আমাদের নসিব করে দাও আল্লাহ খাজা দিও আল্লাহ গো অনেক ব্যবসায়ী বন্ধুরা হাত বাড়িয়েছে আল্লাহ ব্যবসার মধ্যে তুমি বরকত নাযিল করো অনেকে রোগ অনেকে আল্লাহ মেঘের বাড়ি করে জীবনে একবার সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও মদিনায় যদি যাইতে না পারে গো আল্লাহ শুনেছি গতবার এই মাহফিলটা বাড়ির ভিতরে হয়েছে আজকে হাজার শত শত মানুষ এই রোডের মধ্যে ভরপুর হয়ে গেল এই মাহফিলটাকে বাৎসরিক হিসাবে আমি প্রস্তাব করে দিয়ে গেলাম আল্লাহ সকলকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও আল্লাহ আগামীটার সুন্দর মনোরম পরিবেশে বড় বড় মুহাক্কিক আলেম ওলামাদের দ্বারা এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবী বিনে আপন কেহ নাই রে মরণ কালে আপন কেহ নাই মরণ যখন কাছে আসে সবাই যাবে আমার পাশে কিন্তু তাদের করার কিছু নাই আমার দয়াল নবী রাজি থাকলে মরণের ভয় না দয়াল নবী আল্লাহ আকিল করিয়া তোমার কাছে করি যারা বুঝতেছে না বোঝার তৌফিক দাও যারা বুঝেও বুঝে না হেদায়েত নসিব করে দাও আল্লাহ আজকে হাত বাড়াইলাম মাহফিল থেকে তাইতে তুমি হবে আল্লাহ জীবনের গোলাগুলো আষাঢ় মাসের বৃষ্টির মতন তুমি হয়ে দাও অসংখ্য অগণিত মা ও বোনেরা হাত বাড়িয়েছে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানহাও রাবিয়া মসজিদ জিন্দেগানি নসিব করো আল্লাহ পাকের ফাতেমার সঙ্গে বানাইয়া দিও একটা ছেলে মাত্র 2-3টা ছেলে মা চিন্তা করেছে আমার ভাইরা আল্লাহ বলল আরো শক্ত বানাইয়া দাও আল্লাহ তুমি যদি রাজি থাকো আমার তার উঠাইয়া দিও আল্লাহ আমার বাতি জ্বালাইয়া দিও আল্লাহ আমার পাশে আল্লাহ মেহরবানি করে তুমি সেখানে নসিব করো কালে যার যার মুর্শিদ কামলে কামকে উসিলা করে দয়াল নবী আমাদের সকলের জবানে ইমানে মধুর কালিমা জারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।